হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে, শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আবার ঠান্ডা লেগে শরীরটা খারাপ করলো। তো ক্রিসমাস তো এসেই গেছে, ভাবলাম একটা চার্চের ভিডিও হয়ে যাক। আর এই চার্চের ভিডিও দেওয়ার জন্যেই আমি শিয়ালদার কোলে মার্কেটের কাছে চলে গেছিলাম সপ্ত শোকার্ত মাতা মেরির গির্জায়, অর্থাৎ শিয়ালদা কোলে মার্কেটের সেই বিখ্যাত চার্চ যা 1810 সালে প্রতিষ্ঠিত, আর নাম হলো দ্য চার্চ অফ আওয়ার লেডি অফ ডলারস। কোলে মার্কেট অর্থাৎ নফরচন্দ্র কোলের এই বাজার, এই পাইকারি বাজার যেটা শিয়ালদা অঞ্চলে 24x7 খোলা থাকে, এটা নিয়ে এর আগে একটা ভিডিও করা আছে যেটা আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আর এটুকু বলতে পারি যে এই বাজারটা আমার খুব প্রিয়, আর আমার কাজ থেকে ফেরার পথে প্রায় দিনই এখান থেকে আমি সস্তায় বাজার দোকান করে বাড়িতে আনি। সে যাই হোক, কোলে মার্কেটের ইন্ডিভিজুয়ালি আরেকটা ভিডিও যখন দেওয়া আছে ওটাই দেখে নাও। আর আজকে স্পেশালি এই চার্চটার ভিডিও করব বলেই আমি এসেছিলাম। সো 1810 সালে প্রতিষ্ঠিত, মানে বুঝতেই পারছো যে ব্রিটিশ পিরিয়ডে এই চার্চটা তৈরি করা হয়েছিল। আর লেডি অফ দোলারোসা মানে মাতা মেরি বা ভার্জিন মেরির যে 7টা শোক, সেইটার প্রতীক হচ্ছে এই গির্জাটা। একটি ক্যাথলিক গির্জা। শিয়ালদা সাউথ সেকশন থেকে বেরোলেই বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12-তে এই চার্চটা দেখা যায়। এটা বিদ্যাপতি সেতু জাস্ট ক্রস করলাম, কোলে মার্কেটে ঢুকলাম, ঢুকে বাঁ হাতে পড়ছে এই চার্চটা। যারা যারা যাওনি আবার ঘুরে আসতে পারো তোমরা, কেন সামনেই ক্রিসমাস। যেহেতু ক্যাথলিক চার্চ, তাই এখানে মাতা মেরির কোলে যিশু বা মাতা মেরির যে সপ্তশোকার্ত মূর্তি, সেটাই এখানে তোমরা দেখতে পাবে। এখানে অল্টার দেখা যায় না। আর চার্চের ভেতরের কাজগুলো দেখো কত সুন্দর, কত দিনের পুরনো চার্চ, সেই 1810 সালে তৈরি, অথচ কি সুন্দর এখানকার কাজকর্মগুলো। হিস্ট্রি আমি এটার খুব একটা ডিটেলস পেলাম না, পেলে অবশ্যই তোমরা শেয়ার করো, যেগুলো আমি বলতে পারলাম না। কিন্তু ভীষণ সুন্দর ভেতরের কাজগুলো। আর চার্চের পাশেই রয়েছে একটি পার্কিং এরিয়া আর একটা সুন্দর প্লে গ্রাউন্ড, যেটা আমার বেশ ভালো লাগলো। দেওয়ালে রয়েছে সাধু ফ্রান্সিস জেভিয়ারের মূর্তি। এছাড়াও এখানে আরও ক্যাথলিক চার্চের যে ক্যাথলিক ধর্মের যে বিভিন্ন কাহিনী, সেই সবও এখানে চিত্রিত করা রয়েছে। আর এই চার্চে যে ফ্যানগুলো রয়েছে সেগুলো কত বড় বড়, এরকম পাখা তো এখন আর দেখাই যায় না। তখনকার দিনে বানানো হতো, কেননা তখনকার দিনের বাড়িগুলো অনেক উঁচু উঁচু হতো, তো ওরকম বড় বড় পাখা না দিলে মানুষ হাওয়া পাবে না। আর দেয়ালের কাজগুলো দেখো কি সুন্দর, কাঠের যে ফার্নিচারগুলো এবং কাঠের এই যে রেলিংগুলো সামনে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর কাজগুলো। দেখতে দেখতেই তো মানে মনটা মুগ্ধ হয়ে গিয়েছিল। আর ভিডিওতে আমাকে বেশি দেখা যায় না, এরকম কিছু কমেন্টস পেলাম এর আগের ভিডিওতে। কি করব বলো, আমি একা একা বেশিরভাগ সময় যাই, বন্ধুরা থাকলে একটু ভিডিও করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমই আমি সোলো ট্রাভেল পছন্দ করি। আর ওই মানে ব্যাক ক্যামেরায় কাজটা বেশি করা হয়, ফ্রন্ট ক্যামেরায় নিজেকে দেখাতে আর বেড়াতে একটু নেড়ে ঘেটেই যাই আমি। আর এগুলো তো বাজার করতে গেছিলাম, আর কত সেজে যাবো, ওই জন্য আর ইচ্ছা করে না। আর এই দেখো সেই প্লেগ্রাউন্ডটা কি সুন্দর না? তো যারা যারা এখনও এই চার্চটা ভিজিট করোনি, অবশ্যই একবার যেও, পারলে ক্রিসমাসের দিন যেও। আর ক্রিসমাসে আমাদের বাড়িতে কেক হয়, এর মধ্যেই 2-3বার ট্রাই হয়ে গেছে কেক। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে কি দেখা যাচ্ছে বুঝতে পারলে? হ্যাঁ, শুটকি মাছ, ওটা আমি খাই না। যারা খাও কমেন্ট করে জানিও কেমন লাগে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, ভীষণ ভালো থেকো, ক্রিসমাস ভালো করে কাটাও, নিউ ইয়ার যেন সবার ভালো যায়, 2025 যেন সবার ভালো যায়। আজকের জন্য এটুকুই, টাটা।